কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনারা কি আমাদেরকে পিটাবেন নাকি, এ ধরনের বোঝাতে চাচ্ছেন? বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে, আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক হোক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিল। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেটা উনি বলেছেন সেইটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, ওলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে? আমরা এই 92% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে কোন সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয়, এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না, তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক হোক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান। এই আয়াতটা যে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণা শেষ করতে পারবে না। এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আযাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা, ধন্যবাদ। কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার।